তো বন্ধুরা, মাঠ ঘাট খাল নদী গ্রাম শহর পার করে আমাদের 32তম স্টেশন জম্মু তাওয়াই JAT 2021 কিলোমিটার পার করে ঢুকে গেছে। তো বন্ধুরা, আমি স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলাম, গিয়ে চলছি রাস্তার দিকে। জম্মু কাশ্মীর শীতকালীন রাজধানী, যা একটি ভারত শাসিত কেন্দ্রশাসিত অঞ্চল। এটি জম্মু জেলার সদর দপ্তর এবং বৃহত্তম শহর। জম্মু শহর, যার আয়তন 280 কিমি 93 বর্গ মাইল, উত্তরে হিমালয় এবং দক্ষিণে সমভূমি দ্বারা বেষ্টিত। জম্মু ও তার প্রাচীন মন্দির এবং হিন্দু উপাসনালয় শহরের হিসাবে পরিচিত। বন্ধুরা, স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাদিকে আছে আপনার কাউন্টার RFID কার্ড, যেখানে আমাদের পার্চিটা বানিয়েছিল। সেখানে দেখুন কার্ড দিচ্ছে আমাদের সব ম্যাডামরা এখানে। তো বন্ধুরা, RFID কার্ড আমরা বানিয়ে নিলাম। কোনো ডকুমেন্ট লাগছে না, লাগছে শুধু আপনার যে ব্যাংক থেকে যে পারমিটটা দিয়েছিল, ওই পারমিটটা দেখালে ওরা ওদের ল্যাপটপের মাধ্যমে সব কিছু তথ্য পেয়ে যাবে, যার মাধ্যমে আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন RFID কার্ড। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই দিক থেকে আমরা স্টেশন থেকে আসলাম, এসে পরে ঘুরে যে রিজার্ভেশন সেন্টার, এর ঠিক পাশে এই দেখুন কি যে বিশ্রাম ঘর দেখতে পাচ্ছেন, বিশ্রাম ঘর। এখান থেকেই আপনার RFID কার্ড পেয়ে যাবেন। স্টেশন থেকে মাত্র 100 মিটার দূরত্বে আছে RFID কার্ড সেন্টার। এখান থেকে আপনার শুধু ব্যাংকের যে পারমিটটা করেছিলেন, ওই পারমিটটা দেখালেই হয়ে যাবে, কোনো ডকুমেন্ট লাগবে না, নো ডকুমেন্ট। BSNL সিম দাদা, BSNL সিম আছে 200 টাকা। जियो सिम कत दादा? जियो सिम मिलता है ओनली BSNL। ये जो कैंप पे अंदर में मिल रहा है BSNL का सिम, जो 200 रुपया लग रहा है, और आधार कार्ड और आंगुलेर छाप दिलेই পেয়ে যাবেন এখান থেকে সিম কার্ড, BSNL সিম কার্ড 200 টাকায় মাত্র। তো এটা হচ্ছে জম্মু স্টেশন, এর সামনে থেকেই আমরা পেয়ে গেছি বাস, জয় চণ্ডীমা। তো এই বাসে করে আমরা আজকে যাবো ভগবতী নগর। ছোট মিনি বাস আছে। আমি একবার কারোর সাথে ঠিক করিনি, আমি কোনো মুখ দিয়ে কথা বললাম। তো আমরা এখান থেকে আমাদের 11 জনের একটা টিম আছে। তো আমরা হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা এখান থেকে একটা ছোট মিনি বাস টাইপের ভাড়া করে নিলাম, নিল 600 টাকা। তো ওই এক একজনের 60 টাকা করে পড়বে হয়তো। এখান থেকে বেশি দূর না, মাত্র কম কিলোমিটার আছে ভগবতী নগর বেস ক্যাম্প। কমপ্লিট করে আমরা এখন এই মুহূর্তে বাসে বসেছি ভগবতী নগর যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, রেডি, অ্যাকশন। তো আমরা জম্মু স্টেশনে নামার পর প্রথমে পায়ে হেঁটে চলে এলাম RFID কার্ড বানানোর জন্য। 100 মিটার 100 মিটার পায়ে হাঁটার পরে চলে এলাম RFID কার্ড বানানোর জন্য। সেখান থেকে আমরা আমাদের এই যে RFID কার্ড এটি সংগ্রহ করলাম। সংগ্রহ করে ভগবতী নগর কি কি ডকুমেন্ট লাগলো? কোনো কিছু লাগলো ডকুমেন্ট? RFID কার্ড করবার জন্য আমাদেরকে আমাদের যে পারমিশন দেওয়া হয়েছিল, সেই পারমিশনের ব্যাংক পারমিশনের সার্টিফিকেটটা শো করতে হলো শুধু, ব্যাস। তারপরে কি করলেন? তারপরে সেখান থেকে আমরা ভগবতী নগর যাওয়ার উদ্দেশ্যে সোজা চলে এলাম বাস ধরবার জন্য। জম্মু স্টেশনের পাশেই আছে বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা বাসে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন সবাই। তো বাস ভাড়া এখান থেকে নর্মাল সাধারণ বাস ভাড়া কত টাকা এখান থেকে? সাধারণ বাস ভাড়া এখান থেকে 50 টাকা করে। নর্মাল। এবং আমরা যেহেতু 11 জন একটা বাস পুরোই নিয়েছি, তো আমাদের ক্ষেত্রে 600 টাকা বাস ভাড়া ধার্য করা হয়েছে। ওকে, তো আপনারা দেখতে থাকুন। এরপরে আমরা নামবো এখান থেকে ভগবতী নগরে। তো সেখানে গিয়ে কী কী হচ্ছে পরপর সব দেখাবো, দেখতে থাকুন।
এসেছি আমরা জম্মু স্টেশন থেকে RFID কার্ড বানিয়ে একটা শর্ট দিবি নাকি? ভগবতী নগরের দিকে। আজকে আমরা ওখানে স্টে করব এবং বাসের টিকিট কাটতে হবে। বাসের টিকিট কী হবে এখন জানি না, ওখানকার নিয়ম, তবে ওখানে গেলেই বুঝতে পারবো। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। হর হর মহাদেব ভক্ত। তো এটা হচ্ছে আমরা চলে এসেছি জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প, যেখানে সবাই বাসের জন্য লাইন দিয়েছে। তো আজকে হচ্ছে 1 তারিখ, 2 তারিখ আর 3 তারিখ। এই কটা ডেটেরই সবাই পাবে হচ্ছে ভগবতী নগর ক্যাম্পের ভেতরে যাওয়ার জন্য এবং তাদের যাত্রাও করার জন্য পারমিট দেবে। তো লাইন পড়েছে, মারাত্মক লাইন, আমাদের অনেকটা পেছনে লাইন, এত লাইন দিয়ে আমাদের সামনে যেতে হবে। लाइन तो बहुत दूर है भैया, ये बाप रे बाप। हम लोग जब डांस के लिए जाते थे ऑडिशन, DID, इंडियाज गॉट टैलेंट, इंडिया डांसिंग सुपरस्टार, डांस बांग्ला डांस, बहुत सारा ऑडिशन दिया। तो ऐसा ही पड़ता है लाइन। देखो তো বন্ধুরা, ওখানে যে পুলিশ প্রশাসন আছে ওদের সঙ্গে কথা বলে আসলাম। তো এই RFID কার্ডের ট্যাগটা লাগবে, আর যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্ট আপনার এখানে শো করতে হবে। ডকুমেন্ট শো করলে তবেই আপনার ভগবতীনগর বেস ক্যাম্পে যেতে দেবে। তো অনেকটা লাইন দিতে হবে আমাদের, ভেতরে তো পরপর করে ঢুকে দিচ্ছে, কোনো চাপ নেই। তাও মিনিমাম আমাদের 45 মিনিট, ওই সামনে 35 মিনিট আমাদের লাইন দিতে হবে। আর এই রাস্তার পাশে আছে প্রচুর ভান্ডারা আছে, যেখানে আপনি এসে ফ্রিতে যে কোনো রকম ভোজন করতে পারেন, কোনো সমস্যা নেই। বহু দূর থেকে সব আদমি লোক এসছে শুধুমাত্র বাবাকে দর্শন করার জন্য। তো দেখতে পাচ্ছেন লাইন, 2024-এর ভিডিও হচ্ছে এটা। তো আজকে তারিখ হচ্ছে 1 তারিখ, 1/7/2024। যাদের 3 তারিখ পর্যন্ত পারমিট আছে, ডেট আছে, তারা একমাত্র আজকে যেতে পারবে 1 তারিখে। অর্থাৎ 1 তারিখ যদি হয় আমরা যেতে পারবো, 2 তারিখ আমাদের হাতে এক্সট্রা ডেট থাকবে। অর্থাৎ 2 আর 3 যাদের আছে পারমিট তারা এখানে ঢুকতে পারবে ভগবতীনগর। এছাড়া যাদের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ আছে তাদের হবে না, তাদের আবার পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। তো বাবা আসছি, চলে এসেছি তোমার দরবারে, প্রায় আর কিছুর পথ বাকি। তো সঙ্গে দেখতে থাকুন, সম্পূর্ণ জানকারি থাকবে। हर हर महादेव। पहली बार जा रहे बाबा? मैं तीसरी बार जा रहा हूँ। कैसा उत्साह लग रहा है, कितना आपको अरेंजमेंट इम्प्रूवमेंट लग रहा है? एक्साइटमेंट बहुत है, मतलब वहाँ जाने का नज़ारा जो देखना है वो बहुत अच्छा देखना है, व्यू देखने, सब एंजॉय फुल करना है, फुल अनलिमिटेड। हर हर महादेव। बाबा के दर्शन करेंगे, अपने जीवन को सफल करेंगे, पूरे देश में खुशहाली फैले, मनोकामना करेंगे। छठी बार में आया हूँ और हर साल आता रहूँ जब तक हाथ पैरों में जान हो। जय बाबा बर्फानी, जय बाबा बर्फानी। कोई डर नहीं है, सब उसी के, वाह, उसी में मिल जाएंगे, कोई डर नहीं। बोले बाबा जय बाबा बर्फानी। किसी को कोई भजन गाना आता है? भजन गाए बोल दे मेरा बाबा की जय, बाबा की जय। बम बम চলছে ভক্তদের উচ্ছ্বাস উন্মোদনা তুঙ্গে। যাত্রা শুরু হয়ে গেছে 2024 অমরনাথ যাত্রা। বহু দূর থেকে সব যাত্রীরা এসছে। এখান থেকে আর কিছু দূর গেলে চলে আসবে ভগবতীনগর বেস ক্যাম্প। बोले बाबा देख रहे हैं बहुत लंबा लाइन है भैया, बहुत लंबा। जितना दूर जूम करे सकता है उतना दूर है लाइन। हर हर महादेव।
कहाँ से महाराष्ट्र पालघर जिला। और नाम भी अमरनाथ है, क्या बात है। 25 साल से हमारे सेवा करते हैं, ये भाई साहब है 25 साल की सेवा करते हैं बिहार से। एक दिन में खड़े नहीं, एक महीने में खड़े नहीं, हर साल पूरा भी मुझे 180, 150, 180, बहुत आसमान पर हर जगह पे तो यहाँ पर दूसरी चीज़ लगातार आदत हो गई हमको, तो हमारे घर जैसे बन गए अभी वो थोड़े बाबा जब आके पहले लाइन में लगता है वाह, वाह, जय। हर एक तरीके के शख्स जो है वो यहाँ पर তো আমরা এখন দাঁড়িয়ে আছি ভগবতীনগর বেস ক্যাম্পে। দেখুন লম্বা লাইন পড়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল আমরা লাইনে দাঁড়িয়ে আছি। কিছুটা এগিয়েছি, যতদূর চোখ যাচ্ছে ততদূর লাইন আছে। জয় শ্রী অমরনাথ, হর হর মহাদেব। তো আপনারা দেখতে পাচ্ছেন কি লম্বা লাইন পড়েছে ভগবতীনগর বেস ক্যাম্পে ঢোকার জন্য, এবং বাসের লাইন এটা। আমরা দাঁড়িয়েছিলাম 4:30 নাগাদ, আর এখন অলমোস্ট 6:30, তো 2 ঘন্টা আমাদের লাইন অতিক্রম হয়ে গেছে। আমরা এতটুকুই পৌঁছাতে পেরেছি, এখনও 2 ঘন্টা মোটামুটি আমাদের লাইন দিলে হয়তো আমরা পৌঁছাতে পারবো। তো টিকিটের লাইনে আমরা এখনও পর্যন্ত আছি, রাত 10টা পর্যন্ত টিকিট দেওয়া হবে। আমরা আপনার চেষ্টা করছি কালকে টিকিট নেওয়ার জন্য, যেহেতু আমাদের পারমিট আছে 1 তারিখ, 2 তারিখ ও 3 তারিখে। বাকিটা আপনারা আমাদের সঙ্গে থাকুন, সমস্ত কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো। হর হর মহাদেব। আপনি কিছু বলবেন স্যার? हर हर महादेव। ये तो कुछ नहीं, अमर কথা এমন দেখুন বন্ধু, এখন বাজে হচ্ছে 7টা বাজে 10 মিনিট বাকি। আজ তারিখ হচ্ছে 1/7/2024। আমরা এখন দাঁড়িয়ে আছি জম্মু কাশ্মীর ভগবতীনগর বেস ক্যাম্পের সামনে। 7টা বাজে 10 মিনিট বাকি, তাদের কত সুন্দর দিনের আলো ফুটে রয়েছে এখানে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে তার সময় সন্ধে হয়ে যায়। ভগবানের কি প্রাকৃতিক সৃষ্টি, অসাধারণ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি জিওর একটা আউটলেট কাউন্টার, যেটা ভগবতীনগর বেস ক্যাম্পের পাশেই আছে। এখানে জিও সিম পাওয়া যাচ্ছে মাত্র 250 টাকায়। 10 মিনিটের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং 2 GB ইন্টারনেটের সাথে থাকবে। আপনি যে কদিন এখানে থাকবেন সে কদিন আপনি এখানে পারবেন ব্যবহার করতে। তো লাগবে আপনার আধার কার্ড, মুখের একটা ছবি এবং আঙুলের ছাপ দিলেই এখান থেকে পাওয়া যাচ্ছে কার্ড। তো আপনার যখনই এখানে আসবেন, পাশে এরকম জিওর কাউন্টার থাকলে জিওর একটা সিম নিয়ে নেবেন, বা BSNL আছে, আর অন্যান্য সিম আছে। आती जाती साथ में राम राम करके चाहिए। राम राम कीजिए भैया, राम राम कीजिए। जय जय श्री राम, जय जय हनुमान। जय श्री राम। और जितना ना विधि से करना, ये संतों की भी हो जाती है। अद्भुत विधि, इससे करने से आपको
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা নদী আর এই দেখতে পাচ্ছেন আলো। তো আপনাদের দেখে মনে হচ্ছে এখন ঘড়িতে কটা বাজতে পারে, কারো কোনো আইডিয়া আছে এখন কটা বাজতে পারে? আমরা এখন দাঁড়িয়ে আছি জম্মু কাশ্মীরে ভগবতীনগর ক্যাম্পের ঠিক সামনে। এখন বাজে ঘড়িতে 7:40। ভাবা যায় এটা? দেখুন 7:40। এখন দেখুন কত দিন রয়েছে। অ্যান্টেনার পর দুটি কাক, আমি তো অবাক। বাহ, আমরা চলে এসেছি যাত্রী নিবাস ভগবতীনগর জম্মু। 1.5 ঘন্টা লাইন লাগিয়ে আমাদের টিম ঢুকছে ভগবতীনগর বেস ক্যাম্পের মধ্যে, যেখানে ঢুকতে গেলে আপনারা ফুল বডি চেক আপ করছে এবং পারমিট চেক করে নিচ্ছে যে আমরা সঠিক পারমিট নিয়ে সঠিক ডেটে এসেছি কিনা। তো বন্ধুরা ভেতরে ঢুকে জম্মু ভেতরে ঢুকে আসার পরে যেখানে যাত্রী নিবাস আছে ওর ঠিক পাশেই ঢোকার জায়গায় তাতে ঢুকবো। ওখান থেকে আপনাদের টিকিট কাটার জন্য লাইন দিতে হবে, বাসের টিকিট। দেখতে পাচ্ছেন আমরা বাসের টিকিট কাটার জন্য লাইন দিয়ে পরপর ঢুকছি আমরা। বলে 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 শঙ্কর ভগবান কি হর 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 হর, বলো বরফানি বাবা কি। তো আমরা বাসের টিকিট কাটার জন্য লাইন দিয়ে দিয়েছি। তো যাত্রী নিবাসের ঠিক পাশেই হচ্ছে আমাদের কাউন্টার করে দিয়েছে, যেখানে সব এই বছরের বালটালে যাওয়ার জন্য বাসের কাউন্টার আলাদা এবং পেহেলগাঁও যাওয়ার জন্য বাসের কাউন্টার আলাদা আছে দুটো, এবং ভেতরে জিগজ্যাগ লাইন করা আছে, ওর মাধ্যমে আপনার ঢুকতে হবে, ঢুকে বাসে টিকিট কাটতে হবে। চলুন তবে দেখাবো। তো বাসের কাউন্টারে যেতে গেলে সবার পারমিট দেখে ঢোকাচ্ছে ভেতরে। আর মহাদেব। তো আমরা ঢুকে পড়েছি জম্মু ভগবতীনগর বেস ক্যাম্পে। দেখতে পাচ্ছেন সারা দেশ থেকে লোক এসেছে এবং এবছরের বাসের ক্যাম্প ওই যে তার লিস্ট টাঙিয়ে দিয়েছে। এখান থেকে পেহেলগাঁও যাওয়ার বাসের টিকিট পাওয়া যাচ্ছে। তো এখান থেকে রেট আপনারা দেখতে পাচ্ছেন, জম্মু টু বালটাল, পেহেলগাঁও টু জম্মু টু পেহেলগাঁও। এসি বাসে সুপার ডিলাক্স, নন এসি বাস, সেমি ডিলাক্স সব পরপর রেট দিয়ে দিয়েছে। এখান থেকে আপনাদের বাসের টিকিট কাটতে হবে। এটা হচ্ছে পেহেলগাম সেন্টার, আর বালটালের সেন্টারের দিকটা আছে। ভেতরে আছে, জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করলে সব কিছু পেয়ে যাবেন আপনারা। বন্ধুরা আমরা চলে এসেছি টিকিট কাটতে। দেখুন জম্মু টু পেহেলগাঁও রেট আছে, আর জম্মু টু বালটালের রেট আছে। जो भी जिसकी बात आप टिकट काउंटर नंबर 3 अपनी यात्रा वर्दी बात करें, उसके बाद काउंटर नंबर 4 बड़ी प्राप्त कर सकते हैं। एक टिकट काउंटर 1 या बालटाल टिकट काउंटर 2 से चले आपके टिकट प्राप्त ওই ভিডিও করছি, আমার টিকিট কাটছে, টিকিট কাট रहा है वो वीडियो काट रहा है। जैसे मेडिकल चेकअप पेडिक अरेंजमेंट स्लॉट और नारी करने का याद रखिए यात्रा को जाते हो और कई कार्य ভগবতীনগর বেস ক্যাম্পে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের টিকিট কাটছে। তো টিকিটের টাইম হচ্ছে 10টা থেকে 10টা পর্যন্ত, তারপর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে। আমরা যাবো পেহেলগাঁও, জম্মু থেকে পেহেলগাঁও যাবো, রেট আছে। এবং 8টার থেকে এদিকে ভান্ডারা দেওয়া শুরু করবে সন্ধ্যে 8টা থেকে। তো এখন 8টা বাজে, দেখুন এখনো 8টার সময় এখনো সন্ধ্যে হয়নি। এখানে একটা অবাক করা একটা জিনিস। आप देख सकते हैं आपसे एक पुनः निवेदन है कृपया करके आप जल्दी से जल्दी। তো বন্ধুরা চলে এসেছি আমরা জম্মুতে। তো এখানকার এই বিশাল ভান্ডারা দেখুন।
তো দেখছেন ভগবতীনগর বেস ক্যাম্পের ভান্ডারা। চলছে ভগবতীনগরের বেস ক্যাম্পের ভান্ডারা। এখানে রুটি পাওয়া যাচ্ছে, কুমড়োর তরকারি, ডাল আর ভাত, 3 রকম পাওয়া যাচ্ছে ভগবতীনগরের ভান্ডারা। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ভগবতীনগর বেস ক্যাম্প, যেখানে অমরনাথ যাত্রীরা সবাই এখানেই বেশিরভাগ সবাই এখানে আসে। তো এখানে ছিল ভান্ডারা দেখালাম। এবার এখানে আছে আপনার আউটলেট, যেখানে আপনি জ্যাকেট, শুজ, রেইনকোট এবং যা যা শীতের জিনিসপত্র পাওয়া যায় সব এখানে মোটামুটি সস্তার মধ্যে পেয়ে যাবে। তারপর এখানে আছে আপনার JNK, জম্মু কাশ্মীর ট্যুরিস্ট। যদি আপনার কোনো কিছু সমস্যা হয় তো এখানে ট্যুরিস্টের লোক আছে, ওরা এসে আপনার সাহায্য করতে পারবে। যেমন আমার কার্ডে কিছু সমস্যা ছিল, ওরা বললো কোনো প্রবলেম হবে না। আমার पहलगाम दिया हमारे परमिट আছে, কিন্তু जो RFID कार्ड है वो दे दिया बालटाल का। এখানে গিয়ে কথাবার্তা বললাম, বললো কোনো সমস্যা হবে না। এখানে আরও অনেক ধরনের দোকান আছে, যেখানে আপনি রেনকোট, জ্যাকেট, টুপি, মাফলার সব কিছু পেয়ে যাবেন। চলুন এবার গিয়ে দেখাবো যেখানে আপনি সিম কার্ড পাওয়া যাবে সেই জায়গাটা। তো এই বেস ক্যাম্পের ভেতরেই আছে আপনি এয়ারটেলের সিম, জিও সিম পেয়ে যাবেন মাত্র 250 টাকা। 10 মিনিটের মধ্যে অ্যাক্টিভেট করে দেবে এবং 5G চলবে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা সব শুয়ে রয়েছে, এইসব কম্বল, চাদর এসব নিতে গেলে আপনার 100 টাকা ডে দিয়ে থাকতে হবে। এখানে আবার এসি রুম আছে, যদি আপনি এসি রুমে থাকতে চান সেখানেও থাকতে পারেন। উপরে আরও এসি রুম আছে, যে সেক্ষেত্রে আপনার কিছু পয়সা পে করতে হবে। और आशा करते हैं कि आपकी यात्रा मंगलमय रहे। तो इसलिए सभी यात्रियों से निवेदन किया जाता है कि अधिकारियों को सहयोग करें और सिक्योरिटी चेक करें। तो इधर सिम कार्ड मिल रहा है, सब लोग सिम कार्ड ले रहे हैं। আর যেখানে সিম কার্ড পাওয়া যাচ্ছে ওর ঠিক পাশেই আছে জলের ব্যবস্থা করা আছে। আপনি এখানে ঠান্ডা জল পেয়ে যাবেন এবং শুদ্ধ পানীয় জল। টয়লেট বাথরুমের ব্যবস্থা করা আছে এখানে। এপাশে আছে টয়লেট বাথরুমের ব্যবস্থা, যেখানে কোনো পয়সা কড়ি লাগবে না, আপনি এখানে সুন্দর ঠান্ডা জলে স্নান করতে পারবেন। আর এটা হচ্ছে বেস ক্যাম্প, যেখানে সবাই এসে বসে আছে। এখানে আমাদের বাসের টিকিট কেটে দিয়েছি, বাসের কাউন্টারে দেখে দিয়েছি 10টা পর্যন্ত টাইম ছিল, 10টা বেজে গেছে, বন্ধ করে দিয়েছে। কালকে সকালবেলা আমাদের এখান থেকে বাস ছাড়বে, 1টার সময় আমাদের টাইম দিয়েছে। তো আমরা সবাই এখানে রেস্ট নিচ্ছি আপাতত। এবং যেখানে ভান্ডারা ছিল ভান্ডার থেকে খেয়ে এসেছি, দেখলেন সেটা ভিডিও আগে। সবাই দেখুন এখানে শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। और आशा करते हैं कि आपकी यात्रा ভগবতীনগর থেকে यात्रियों से निवेदन किया जाता है कि अधिकारियों পেহেলগাঁওর উদ্দেশ্যে আমরা কালকে সকালবেলা রওনা দেবো এখান থেকে। चेक करवाएं। सिक्योरिटी चेक के बाद তো आप সব আপডেট থাকবে, দেখতে থাকবেন। अपनी यात्रा তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি ভগবতীনগর বেস ক্যাম্পে, যেখানে এসি রুম আছে। সবাই এখানে এসে রেস্ট নিচ্ছে। এতজন লোক, কালকে আমরা সবাই পেহেলগামের দিকে উদ্দেশ্যে রওনা দেবো ভগবতীনগর থেকে। কেউ ভজন গান করছে, কেউ ডান্স করছে, কেউ ভোলে বাবা কা ভক্ত है इधर। তো বন্ধুরা, ভগবতীনগরের পাশেই যেখানে পেহেলগামের টিকিট দিচ্ছে ওর ঠিক পাশেই আছে বালটালের টিকিট কাউন্টার। তো এখান থেকে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন কত কী রেট আছে। জম্মু টু বালতাল এবং জম্মু টু পেহেলগাঁও
সেমি ডিলাক্স, সুপার ডিলাক্স, এসি বাসেস সব পরপর বাস লেখা আছে। এখানে সব লোকজন এসে রেস্ট নিচ্ছে। ওর ঠিক পাশেই আছে। 10টা থেকে 10টা পর্যন্ত কাউন্টার খোলা থাকে। আর দেখুন এখন রাত হয়ে গেছে বলে বন্ধ আছে এখন। सब बहुत दूर दूर से आदमी लोग आया है, रेस्ट कर रहा है इधर। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 2:40 আমাদের 3টে কিংবা 3:30-এর দিকে ভগবতীনগর থেকে বাস ছাড়বে। তো আমরা সবাই রেডি। তো বাসে ওঠার জন্য সবাই রেডি তো? তো বলো শঙ্কর ভগবান কি হর 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 হর। हर हर महादेव, हर हर महादेव, हर महादेव, हर हर महादेव, हर महादेव, हर महादेव। हम बोले ना। তো যেমনটা আপনারা जय দেখেছেন जय श्री राम। আমরা অলমোস্ট 8:30 এখানে পৌঁছেছিলাম। এখানে পৌঁছানোর পর আমরা বাসে টিকিট করেছি। আমাদের আরএফআইডি কার্ড আগেই করা ছিল। আরো জোরে বলতে। তারপর আমরা এখানে আমরা লকারে আমাদের নিজেদের ব্যাগগুলোকে সুরক্ষিতভাবে রেখে আমাদের বাসের টিকিটটা কেটে দেখলাম যে আমাদের 1:30 নাগাদ টাইম দিয়েছে। তো অলমোস্ট আমরা 1:30টার বেশিই বাজে, 1:45 বাজে। আমরা এখন রওনা দেবো পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন। আগে পেহেলগাঁওয়ের রাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা আমরা বাস ধরার জন্য চলে এসেছি 2টোর সময়। এখানে সব প্রচুর বাস দাঁড়িয়ে আছে, সব গভর্নমেন্টের, জে&কে, জম্মু কাশ্মীর ব্যাংকের, জম্মু কাশ্মীর সব বাসগুলো দাঁড়িয়ে আছে পেহেলগাঁও এবং বালটালার জন্য। তো সব লোকজন আসছে ধীরে ধীরে, প্রচুর বাস দাঁড়িয়ে আছে। এই বাসে করে আজকে আমরা যাব পেহেলগাঁও। তো দেখতে থাকুন। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকের কার P36 পেহেলগাঁও 36। এই গাড়ি করে আজকে আমরা পেহেলগাঁও যাব। তো এখন বাজে হচ্ছে তোমার 2:40, 40 পার হয়ে গেছে। তো এই রাতে আমাদের বাস ছাড়বে এবং সারা রাত চলে গিয়ে হয়তো বিকালের দিকে পৌঁছবো আমরা। তো আমরা ভগবতীনগর থেকে টিকিট কেটে যাব পেহেলগাঁও। সত্তর তো থাকবে পরপর, দেখতে থাকবো।